জলে কুমির ডাঙায় বাঘ প্রবাদটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন সুন্দরবনের কবিতা। যা পেয়েছেন হারিয়েছেন তার চাইতে ঢের। আমরা দুজনে মধু কাটতাম, মেয়ে হলো, তারপরে আমার বড় ছেলেটা হলো, তারপরে ছোট ছেলেটা আমার পেটে আসলে আমি আর যেতাম না। তবে ছেলের 2 মাস বয়স হলো, তখন ও জঙ্গলে গেল, যাওয়ার পরে আর ফিরে আসিনি। বড় ছেলে মাথায় সাইকেল পড়ে ব্রেনের সমস্যা হয়ে গেছে। জঙ্গল থেকে ইনকাম করে এসে ছেলেকে চিকিৎসা করাতাম, তারপর ওর বাবা মারা যাওয়ার পরে আর ছেলেকে সেভাবে চিকিৎসা করাতে পারতাম না। দিদি নিয়ে আসতো, দিদির কাছে দিদি এনে ডাক্তার দেখাতো। আচ্ছা, নিয়তির আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে জীবন, কিন্তু থামতে শেখেননি কবিতা। মুহূর্তের অসাবধানতা স্বামীকে কেড়ে নিলেও বেছে নিয়েছেন স্বামীরই পথ। রুজি রুটির জায়গা সেই বাদাবন। মধু কাটতে গেলে আমাদের প্রথমত পোকাটা আগে খুঁজতে হবে। আমার কিন্তু ওই পোকার দিকে চোখ থাকবে, নিচে যে বাঘ আছে না কুমির আছে সেটা কিন্তু দেখার সময় নেই। ওই পোকার পিছনে দৌড়তে হবে। লাবার সময় হেতাল পাতা কেটে কাঁড়িটা বাঁধতে হবে, শুকনো পাতা দিয়ে কাঁচা পাতা দিয়ে বেঁধে নিতে হবে, তারপরে গিয়ে মধুর চাকটা সংগ্রহ করতে হবে। তোমার ছেলে মেয়ে কেউ এসছে এখানে? হ্যাঁ, ওই যে আমার ছোট ছেলে আর ওই যে আমার ছেলে। হ্যাঁ, আর ওই যে আমার দিদি, আমার মা, আমার বাবা, আমার বন্ধু। আমার দিদি না থাকলে আমি কোথায় ভেসে যেতাম। দিদির ছাপড়টাই তো আমার ছিল বলে আমি আজকে। সে তো বটেই, কিন্তু তুমি জলে কুমির ডাঙায় বাঘ এদের সঙ্গে লড়াই করে 3টে বাচ্চা বড় করছো, এটাই বা কম কিসে? কবিতা, আজকে এখানে 1 লাখ টাকা যদি পাও তুমি, যেত, তোমার কোন স্বপ্ন পূরণ করবে? আমি ছেলেকে ভালো ডাক্তার দেখাতে চাই, ব্রেনের ভালো ডাক্তার দেখাতে চাই বড় ছেলেকে, আর ছোট ছেলেকে মানুষ করতে চাই যে ওর যেন ওর বাবার মতো ওকে জঙ্গল করে না খেতে হয়। ও হ্যাঁ, আমাদের তো সুন্দরবনে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে তো আমাদের জীবনযাপন চলে। কিন্তু তুমি চাও না ছেলে জঙ্গলে কাজ করুক? না, তুমি চাও পড়াশোনা করে ভালো কোনো কাজ করুক শহরে। ও আচ্ছা, এই 1 লাখ টাকা সেখানে লাগাতে চাও। তোমার সন্তান সুস্থ হোক, তোমার বাকি সন্তানরা ভালো করে বড় হয়ে উঠুক, এইটাই চাইবো। একটা হাততালি কবিতার জন্য। শুরুতেই যেমন বলছিলাম যে ট্র্যাজিক, ম্যাজিক, লজিক সবই আছে। আমরা কবিতার ট্র্যাজিক গল্প বলবো না, জীবনের সত্যি কাহিনী শুনলাম, কিন্তু তার মধ্যেও কবিতা মুখ চওড়া করে হাসে, এটাই সব থেকে বড় প্রাপ্তি আমাদের। এবার সেখান থেকে যাব ম্যাজিকে। মহুয়ার গল্প শুনবো। মহুয়া, একটু বলো তোমার কথা। নমস্কার সুজিতাদি, আমি প্রফেশনালি ম্যাজিশিয়ান, আমার নাম হচ্ছে ম্যাজিশিয়ান মহুয়া। ম্যাজিশিয়ান মহুয়া, এই নামেই তুমি পরিচিত? আমি এই নামেই পরিচিত, এটা দিয়ে আমি প্রোগ্রাম করি। আর আমি এসেছি কসবা বকুলতলা থেকে। আপাতত 17 বছর প্লাস আমি রানিং এই প্রফেশনে আছি। 17 বছর তুমি ম্যাজিক দেখাচ্ছ? ম্যাজিকেই হঠাৎ ম্যাজিকে ইন্টারেস্ট হলো কেন? ম্যাজিকে ইন্টারেস্টটা একটু বোকা, মানে আমি এই ছোটবেলায় আর কি ভাবতাম যে ম্যাজিকটা রিয়েলে হয়, মানে ওই লাইক তুড়ি মারবো চকলেট আসবে ওরকম টাইপের। তো যখন আমি আসলাম, মানে এই প্রফেশনে যখন আস্তে আস্তে করে ঢুকলাম, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি